দয়া করিয়া ফেসবুকে দেখছেন পোস্টে একজনে করছি বিতর্কিত বাইরে আপনি বালা যদি কোনো পোস্ট হয় তাহলে মাশাল্লাহ কইছেন বালা শেয়ার করছেন যেগো বিতর্কিত দেখছেন এগু তাত আউরি যে তা কমেন্ট তাত তাকে বিরত তখন বেহুদা গালি দিতরা দূর হইয়া বেহুদা পাগল হইয়া বেহুদা আপনি বন্ড হইয়া বেহুদা এগু লাগাম ছাড়া হইয়া ওতা হইয়া যেন বাদ বাদ কমেন্ট করিয়া বাইরে আপনি খেনে না জানিয়া গুনাগার হইতরা ইতার তাকি দয়া করিয়া সারা সচেতন কাম যার কারণে যুবক ভাইয়ান মোবাইল চালাইতরা চালাও রাস্তাঘাটে অযথা চালাইও না ঘরে বসিয়া বিভিন্ন জিনিস শিকার আছে মোবাইলের মধ্যে গুগলে সার্চ করিয়া শিখুন ইউটিউবে সার্চ করিয়া অনেক জিনিস শিকার আছে মেকানিক্যাল শিকার আছে বালা বালা জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনয় বালা বালা জিনিস সকল দেখার আছে শিকার আছে অযথা আউরি ফেসবুক ও ইউটিউবে ঢুকিয়া সময়টা আউরি কাটাইবা না আর দয়া করিয়া ফেসবুক আউরি কমেন্ট যেতা ইতা করার যাই না বালা না না বুঝি আন্দাজে ও পাগল দূর কিতা কিতি হবিস বন্ড ইতা কইবার দরকার কিতা ওটা আছে না নি ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম মকলের জানায় ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া খাস্তা কি বাসিও যে 6টা খামার যদি তুমি তান জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো সাহাবায়ে কেরাম লেখন ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কিতা কিতা আল্লাহর রাসূলে প্রথমে ঘোষণা দেন 1 নম্বর মিসামাত তুমি তান মাতিও না মিসামাত তাকি তুমি তান বাঁচার চেষ্টা করো মিসামাত মাতইল গুনাহ কবিরা আমরা বুঝিয়া মিসামাত মাতা গুনাহ কবিরা কাম এখন করছি না বাদে যদি কই করছি ও গুনাহ ছেলেরা বর্তমান সময়ে যুব সমাজ বায়ান এক গুরক রমজান মাস ইফতার করিয়া রাস্তার মধ্যে হাঁটিয়া সময় অযথা নষ্ট করিলাই তেরাবি যাই না কেউ জিজ্ঞাসা করলে কইতরা ওই ফড়ি লাইছি তেরাবি ইলা হইতো আর না আরেকজনের কাছে বালাওয়ার লাগি যেন মিসামাত মাতিলা এই মিসামাত মাতয়া তাকসে গিয়া গুনাহ কবিরা 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান আমানতর খেয়ানত করিও না টাকা হোক সোনা হোক গাড়ি হোক কোনো বস্তু হোক এখন মাত কোনো মানুষের কাছে যদি আমি আমানত রাখি আমানতর খেয়ানত করার থাকি আমরা বাঁচিয়া থাকতাম 3 নম্বরে নবীজি ফরমান মানুষের উপর জুলুম থাকি তুমি তান বাঁচিও যে কোনো প্রকারে জুলুম মানুষের উপরে জায়গা নিয়া জুলুম হোক হাত দিয়া জুলুম হোক মুখ দিয়া জুলুম হোক জুলুম করনেওয়ালারে জালিম হয় যার উপরে জুলুম করা হয় ই মানুষের জমিনও যদি দুঃখ পাইয়া খান্দিয়া যদি কষ্ট পাই আল্লাহর কাছে যদি খান্দিলাই আল্লাহর কাছে দোয়া করে ই মানুষের যদি দোয়া আল্লাহর দরবারও লাগি যায় আল্লাহ আমার জমিনও যতদিন খান্দাইছেন আল্লাহ উঠাইতো নাই এর লাগি মানুষের জীবনে খান্দাইয়া সুখিওয়া যায় না মানুষের জীবনে জুলুম করিয়া কষ্ট দিয়া জীবনে বাবা জমিনও সুখিওয়া যায় না এর লাগে কোনো পুরুষে যদি কোনো মহিলার জীবনে কোনো হতার প্রসঙ্গে খান্দা দুঃখ দে দুকা দে কিংবা তো কোনো মহিলার জীবনে কোনো পুরুষে যদি জীবনে দুকা দিয়া থাকে আর তারে যদি খান্দাইলায় পুরুষে যদি মহিলা খান্দাইলায় পরে জীবনে যত তান সুন্দরীয় চলক্কা না কেন তান জীবনে সেই বদলাই জমিন থাকবো তাই একদিন খান্দিবা ইলা খান্দিবা ইলা কোনো কোনো জায়গায় দুকা হয়ে যায় অন্য না কোন যায় দুকা হয়ে যায় এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মানুষের উপর জুলুম থেকে বাঁচিতাম নবীজি ফরমান 4 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান তুমি তার কি করিও রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করিও না এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন আজ থেকে 1500 বছর আগে রাস্তার পাশে অযথা সময় নষ্ট করা খান নবীজি মানা করছেন পয়লা 60টা 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমান প্রত্যেকের চক্ষুটারে তুমি তার নিচের দিকে রাখিও 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান যার যারে লজ্জাস্থানের হেফাজত করিও 6টা সম্পর্কে আল্লাহর রাসূলে কইছেন ও 6টা খামর জামিন হই যাও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাইমু সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন کرام এর লাগিয়া রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা রাস্তার পাশে ওটা সম্পর্কে তোড়া আলোচনা আনি প্রায় জায়গাত দেখা যায় রাস্তাত মানুষ বুইয়া আড্ডা দেন সময় কাটায় না রাস্তার মধ্যে সময় কাটাই তারা কিছু বাইনতেন আমাদের দেশে আমাদের এলাকার মধ্যে দেখবা কিছু জায়গাত সময় মানুষের খাটের না খালি সময় কাটাই আর
ভাই মুসলমান জানিয়া রাখুন, আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করো, জমিন তুমি তান ঘুরো, জমিন ঘুরিলে তুমি তাই বুঝতে পারবা, অভিজ্ঞতা বাড়িব, আউট নলেজ হইব, আউট জ্ঞান হইব। এর লাগি জমিনও বেশি করিয়া ঘুরিলে জমিনের মধ্যে ফায়দা মিলে, জমিন ঘুরলে অভিজ্ঞতা বাড়ে। আজকে দেখেন, আজকে আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া আসামের বরাক ভ্যালির মানুষ একরকম, আপনি যান বেশি নাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান বা দিল্লি, মহারাষ্ট্র, ইটাত গেলে দেখবা মানুষের সময় নাই, অযথা সময় খাটানোর সময় নাই। যার যারই ব্যস্ততার মাধ্যমে আসুন, 24টি ঘন্টার মধ্যে 8 ঘন্টা তারা ঘরের মধ্যে থাকে প্রায়, আর 16 ঘন্টা যার যারই ব্যস্ততা কাজে কামে খাটায়, তারার ওভার ডিউটি করে। এর লাগি জীবনে তারা টাকা পয়সা খামার রুজি রোজগার করে, যার কারণে আমরার জীবনের মূল্য আছে, দাম আছে ভাইয়া। এর লাগে আমরা এক ধরনের যেন রুজি করিলে আর মোটামুটি খালি ইটা দেখলে হইতো নাই। আজ যদি ইটা বন্ধ হয়ে যায় আখতা, আজকে ব্যতিক্রমে আমার তাকি বন্ধ হইল, পরের দিন আমি হয়ে যাইতাম আর একটা ব্যবস্থা আমি ওলা আগে চাইয়া কিছু রাখতাম। আমরার এক উস্তাদে কইসলা খাটল খাইতে সময় 3 চোখ লাগে। কইলাম হুজুর কিলা খাটল খাইতে 3 চোখ? বুঝাইলা বলে 3 চোখ কেনে জানো নি? খেনে কইলাম খাটল ফয়লা এক রোয়া মুখ দিলাই সনবা 1 চোখ আছে, আছেন না না? 1 চোখ আছে, সবাই দি 1 চোখ। 2 নম্বর ইয়া তাকছে গিয়া আতো দেখবাই রোয়া আরে ঘুরে দি থাকে, ওবাই আর 1 চোখ, ওবাই খেয়াল থাকে না। আর আরেক চোখ থাকে বুতু বা চাইবা কোন রোয়া 3 নম্বরে আপনি লইতা। মাত দেখলাম হাসাও খাটল খাইতে সময় আপনার টবতা হোক আর বুতুতা হোক, এক রোয়া মুকু আরে গো আতো রেডিয়ার বাদে চাইবা কোন রোয়া লইতাও, মাঝো গু লইতাম না হগু লইতাম। আমদারে কইসলা বা তুমি তার মাদ্রাসাত পড়িত্রা জাগির বাড়ি খাইত্রা বলে জিও, তো জাগির বাড়ি খাইতে খালি ও এক নিশ্চিন্তা বইও না, আরে গু জাগির চৌক আঠে রাখিও বেড়া খাইলে যদি হগু যাইতা বুঝাইছি। আর এও গান কইয়াও কইছেন লগে লগে জীবনে রুজি রোজগারের সময় আইব করবাই, আল্লাহ তোমাদের রে চালাইব জিন্দেগি, তবে খেয়াল রাখিও আর একবার এক মুখা খালি বইও না। আখতা ইগুত যদি বাড়ি খাইলাও আর একবার যাইতায়, আর একবার ফত পাইতায়। এর লাগি খালি যে এক কামের উপর আমি নিশ্চিন্ত হয়ে যেতাম মিলা নাই। জীবনে আমরা বহু জিনিসের প্রতি আরো খেয়াল করতাম, আরেক দিকে চাইয়া আমরা রাখতাম, হঠাৎ ক্ষতি হইলে আরেকটা যাইতাম। আমাদের বরাক ভ্যালির প্রায় 1.5-2 লক্ষ মানুষ মেঘালয় যখন কয়লারে বিলকুল শক্ত আকারে বন্ধ করা হয়ে গেছিল, একবার হয়েছে না কয়েক বছর আগে, 1 লক্ষ মানুষ দেখা গেল বেকারত্ব হয়ে গেছেন গিয়া। প্রথম অবস্থায় দেখা গেল এখন সারা মানুষ বিভিন্ন জায়গায় সেটিং হয়েছেন। বেশিরভাগ আসাম রাজ্যের মানুষ আছেন বলে কোন জায়গায় চেন্নাই আর বেঙ্গালোর, সব রাজ্যের মধ্যে আছেন। তবে 2 রাজ্যে 4 গ্রেডের চাকরি করতাম, কোম্পানির ডিউটি করতাম। আখতা যদি আইস নাই 2 বছর পরে যদি বলে একটা আইন করিলে মেট্রিক পাস না হলে তা চাকরি আর দেওয়া যাইতো নাই। এখন যারা মেট্রিক পাস না 7, 8, 9 পর্যন্ত আছে, এরানু সারা বেকার হয়ে যাইবা। আখতা কিতা কাম পাইতা টুকাইয়া পাইতা নাই। এর লাগি ও ডিউটির তাকি তাকি আরো কোনো রুজির সন্ধান আপনি দেখতা, খেয়াল করতা। বালা কোনো ব্যবসার ব্যবস্থা আসেনি? বেঙ্গালুর তাকি কোন জিনিস আমদানি করি যদি আমার আসাম রাজ্যে নেই, বিক্রি করে আমি ওটা দেখতাম। কোন জিনিসটা নিলে ফায়দা হইব, কোন ব্যবসাটা জুড়িলে ফায়দা হইব, জুতার ব্যবসা করলে ভালো হইব না কাপড়ের ব্যবসা করলে ভালো হইব। ছোট্ট তাকি ছোট্ট কোনো ব্যবসা করা যাইব নি, বা ওখানে আসে যে ডিউটি যেটা করিয়া করে করে মোটামুটি একটা টাকা ইনকাম করিয়া জমাইয়া যদি সম্ভব হয় কোনো বিজনেসের ব্যবস্থা করা যায়নি। এইভাবে আমরা জিন্দগির মধ্যে একটার তাকি আর একটার প্রতি খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খালি একটার উপরে নির্ভরশীল হইলে হইতো নাই। আটটা কোন দিন বাড়ি খাই মুন্না না কোন যায় দুর্বল হয়ে যেতাম পারি। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই রাস্তাঘাটের সময়টা যদি আমরা নষ্ট করি, আর আমরা দেশের মধ্যে আমাদের দেখ ভারতবর্ষ দেশ, সেই দেশ এশিয়া মহাদেশের মধ্যে হিসাবের একটি দেশ, বহুত উন্নত দেশ হইবা না। ভারতবর্ষ গেছে জি না গেছে না গেছে, যদি অর্থনীতি একটু ডাউন যদি হইয়া থাকে, অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ বহুত উন্নত দেশ। যাই ভারতের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার,
পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, ইরাক আছে, তারপরে যেমন উজবেকিস্তান, এইভাবে কিছু রাষ্ট্রগুলো আছে। এটা দেশের অবস্থা খুব কাহিল। নিকটবর্তী দেশ বাংলাদেশের অবস্থা মনে করি আর খুব সচেতন জিনা। যার টাকা পয়সা আছে মালয়েশিয়াত গেছে, সিঙ্গাপুর গেছে, স্পেনও গেছে, তারপরে বলে মিডিল ইস্টও গেছে, সৌদি, কাতার, ওমান, মস্কট, টাকা বানাইছে, জমাইছে, বিল্ডিং বাড়ি বানাইছে, টাইলস লাগাইছে, গাডওয়ালও লাগাইছে, উঠানো মার্বেল লাগাইছে, ঠিক আছে। কিন্তু বা দেশের মধ্যে গেলে দেখবা আমাদের ভারতটা কি কত ধরনের ফিসে, যার কারণে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল সারাই চালাই আর কোনো অসুবিধা নাই। আসেন ভারতবর্ষে 150 কোটি মানুষ, 150 কোটি ছাড়ি দেন, 100 কোটি মানুষ হইলে প্রায় মানুষের লাগে এক একটা সেট আছে না নাম, খেউরর 2টা আছে, কোনো মানুষের 3টা আছে। এই সেট চালাইতে হইলে মুকেশ আম্বানি আমাদের ভারত সরকারের সঙ্গে জড়িত হইয়া এমন ফ্যাসিলিটি দিছে, জিও সিম চালাইত্রা অফার দিছে, নেট আপনি চালাইত্রা আনলিমিটেড কল করডা। কিন্তু আপনি যাক নেটর মাধ্যমে হটিন সৌদি আরবে যান, গেলে দেখবা 100 রিয়াল না হইলে আপনি নেট বালা করে চালাইতে পারডা না, ফোন করতে পারডা না। 80, 85 রিয়াল, 90 রিয়াল, 115 রিয়াল না হইলে সৌদি আরব মোবাইল চালানি যায় না। ভারত কই থেকে কই নেট যুগ এত উন্নত, আজকে আনলিমিটেড নেট চালাইত্রা, আনলিমিটেড ফোন করডা, কোনো চিন্তা আছে না? কোন চায় 250 টাকা হয়, 240 টাকা বা 250 নাই, ও 240 টাকা রিচার্জ হবো। আমিও প্রায় সময় করি, এর বড় যাই না বেশ। তো কত আমরা ফাস্ট না কোন চাই, অত ফ্যাসিলিটি, অত উন্নত ডিজিটাল। দেখুন আজকে আধার কার্ড যখন আপনি সাবমিট করবা, ওটার মধ্যে মারার লগে লগে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ডিটেলস আই গেছে গিয়ে আয় নিনা না হন যায় আয়। যার কারণে একটা গাড়ির নম্বর মারার লগে লগে গাড়ির কিতা আছে কিতা না সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়। ঘর বসিয়া ট্রেনের টিকিট, ঘর বসিয়া প্লেনের টিকিট, গুগল পে, ফোনপের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারডা, কোনো বাধা নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বিশেষ করিয়া ভাই নবীজি ফরমান, মানুষের জীবনের মধ্যে যদি সে পর্দা করে না, তাহলে মানুষের জীবনে মূল্য কমে যায়, দাম কমে যায়। এর লাগে মুরুগর পর্দা হইল তার রুম। একটা মুরুগর রুম পালাই বাজারও নিলে মুরুগ কোনো সময় বিক্রি হয় না। ওই বলি কজন মুরুগো গুয়া তো চলে নেন কি জানি বাজারও খেয়ে বলে খাম আগে লিয়াইছি রে বান্নে গিয়া ডরাইয়া কেউ হাত দিত না, কইব এগুর রুম নাই, মানে তার পর্দা নাই, এগুর দাম কমে গেছে। ফারও বালা, ফারো এগুলো চলে নেন জানি এখন দিন, ই ভারো কেউ হাত দিত না, কইব এটা হয় কি কে জাফটা মারছি, আর নাইলে এগুলো টাকিয়ে ধরলিছি গু বেমারি। একটা গরুর যদি চামড়া থাকে, রুম থাকে না, তার লাগি পর্দা রুম। চামড়া সরি গেলে গরুর মূল্য কমে যায়, মুরুগের মূল্য কমে যায়, হাঁসের মূল্য কমে যায়। একটা গাছ যদি থাকে, গাছের যদি পাত্তা থাকে না, চামড়া থাকে না, গাছের মূল্য কমে যায়। এর জন্য আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া যে কোনো জিনিস আছে সবার পর্দা আছে, গাছেরও পর্দা আছে, হাইওয়ানেরও আল্লাহ পর্দা দিছে। আমরা পুরুষের জন্য পর্দার হুকুম দিছে। মানুষ জীবনে যত বেশি করিয়া মানুষে পর্দা করব, তত আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইব। আর যত বেশি বেপর্দা চলব, তত বেশি মানুষ জমিনও অসম্মানী হইব। একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারক, বিবাহিত হোক অবিবাহিত হোক, একটা মেয়ে যত সুন্দর হইয়া সাজিয়া বারইছন, উন্না লাগাইয়া, চন্নি লাগাইয়া, বিভিন্ন মেকআপ করিয়া রাস্তা দেখবা, দেখিয়া প্রথমে কইবা মেয়েটা সুন্দর আছে, বাদে উঠিয়া কইবা মেয়েটার চরিত্র বালা নাই, কইবেন না না, পয়লা দেখিয়া কইবা মেয়েটা যাক সুন্দর আছে রে, খানো বাড়ি রে, আর বাদে উঠিয়া কইবা মেয়ে হইল গিতেছি, এগুর হাসলত বালা নাই, এগুর বাপ বালা নাই, মা বালা নাই, এগুর কিলা বার হইল ভতে দিয়া, কইবেন না না। সেকেন্ডে হয় কথা, যার কারণে বিশেষ করিয়া একটা ছেলে লোক পুরুষ লোকে যদি পর্দা করে না, গ্রামের মধ্যে যদি হাঁটিতে সময় হাঁটুর উপরে কাপড় তোলে, বাজারে গিয়া যদি শার্টের বুতাম কুলিয়া চলে, মানুষ কইবাই গো মানুষ বড় আন্ধু, এই মানুষের কোনোদিন বিচারক নিত নাই, বালা সমাজে গণ্য করতো না। মানুষে উঠিয়া কইবাই গো মানুষ আউরি মানুষ পর্দা করে না, শার্টের বুতাম লাগায় না, কাপড় তুলিলে হাঁটুর উপরে, ই গিয়ে পর্দা বুঝে না, ইগু আবার মানুষ নিগু আবার আউরি মানুষ, কইবেন না না। ও দাম কমছে না নি, ও খালি হাঁটুর উপরে কাপড় তুলে আর বুতাম গুণ কুলিয়া আটায়, কমছেন না না।
আর সুন্দর ইয়া শার্ট যদি লাগায়, প্যান্ট লাগায় বা লুঙ্গি লাগায়, বাজারও যদি যায়, কুটুম বাড়ি যায়, গ্রামও যদি যায়, মসজিদও যায়, রাস্তাঘাটে সুন্দর ইয়া পুরুষ লোক হাঁটে, তার অটোমেটিক সম্মান বাড়ে। আর মহিলা যত পর্দাশীল হইয়া জমিনও হাঁটিব, গড়ে হাঁটিব, বারে হাঁটিব, তত বেশি মানুষে কি করব, সম্মান করব। মাঝে মাঝে দেখুন জানি রাস্তাঘাটে কিছু ছেলেরা, একগুলো ছেলেরা আসন মেয়েরা নিয়ে হাসি ঠাট্টা করেন, 1% তুড়া তুড়া হওয়া যায়, হাসি ঠাট্টা করব, মেয়ে দেখলে ফটো তোলার ইচ্ছা করব। কিন্তু বিয়ার যখন সময় আইজিব, যুবক ছেলে উঠিয়া কইব এগো পর্দাশীল মেয়ে আমার লাগে, এর বাদে হও পর্দাশীল তুকায়। এর আগে সারা ফটো উটো মারিয়া খালি তোমার রঙিন ফটো তুকাইব, আর বিয়ার আগে কইব পর্দাশীল। হও পর্দাশীল লাগে, এর লাগি মানুষের জীবনে পর্দারে পছন্দ করে, কিন্তু বেকিয়ালে মানুষে পর্দা ছাড়ে। আর যখন মানুষে পর্দা ছাড়ি দেয়, তখন মানুষ জমিনের মধ্যে বরবাদির পথে যায় গিয়া। কিন্তু সুন্নত মিষ্টি মানে খাজুর বাটা নাই, সুন্নত নাই। বিয়া বাড়ি যখন বরযাত্রী আইয়া ঢুকিবা, ঢোকার লগে লগে দেখবা আতর মাখাইতা মজলিস, ইটা নবীর সুন্নত খুশবুদার জিনিস, ইটার মধ্যে আমরার নাই। এরপরে সুন্নতি তরিকার খাওয়াই গু উঠি গেছে গিয়া, এখন তো সারা 4 টেবিল, তবে খাওয়া যাই যাচ্ছে, কোনো বাধা নাই। তবে দেখো বিয়া বাড়ির খাওয়ার সিস্টেম বে সুন্নতি হিসাবে ওলা নাই। কয়জনে জুতা কুলিয়া খায়, জুতা উতা কুলা নাই, যেমনে দেখলাম মূর্খ রান আর ডিম রেডি বুঝেছেন, আর দেরি নি হয়ে যায়, আর দলে ঠেলাঠেলি লাগি যায়, জুতা উতা কুলা নাই। অত বেসুন্নতি খানিও চলের, বেসুন্নতি খামও চলের, সুন্নতর কোনো খবর নাই। আর খালি মরে হাতিমি সুন্নতটা হোক বা আল্লাহর হাওলা, এটা একটা সুন্নত শরীক বা বাল্লা, কিন্তু তান দনের সীমা নাই। তান খেনে মরে বাতিমিত্যা, তান লক্ষ লক্ষ টাকার মালিক, তান খেনে 1,15,000 18,000 টাকার মরকি, তান তান আওকাত দিছে আল্লাহ, তান বড় ধরনের মোহর দিয়া তান ছেলে বিবাহ করাইতা, মহিলার উচিত মূল্য দিয়ে মহিলার ঘরের মধ্যে আনতা। এটা তো আমরা কমি করি না কোন চাই, খুব কমি। যার কারণে বাবা সুন্নত যদি আমরা পালন করি, সারা করতাম, সারা আমরা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, শুভ হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া যাক শিক্ষা সম্পর্কে এত সময় আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। যাই আমি ওখান ও কথার প্রসঙ্গে আল্লাহ আমরা পড়াইতে সময় খালি গরিবই দেখাই, কয়েকটা কারণে মসজিদ কারেন্টর বিল আর মহিলাগুলোর মর বাবা, ইতাত আমরা গরিবই দেখাই। আর বাচ্চাদের রে পড়াইতে সময় গরিবই আমরা কিছু মানুষে দেখাই, গরিবই দেখাইয়া দেখাইয়া আমরা ধ্বংস হইয়ার, বরবাদ হইয়ার। আল্লাহর বান্দেগানের জন্য শিক্ষা যখন মানুষ তার জীবনে অর্জন করব, অটোমেটিক তার আদর্শ ব্যবহার চলা চরিত্র সুন্দর হয়ে যায় গিয়া। আর শিক্ষা না থাকলে মানুষ থাকবো রূপে, কিন্তু মানুষের চলা চরিত্র কিছু জায়গাত হায়াওয়ানোর মত হয়ে যায় গিয়া। যেমন আমি একটা ঘটনা আপনার সামনে আনিয়ার, এই ঘটনাটা কিন্তু কোনো কোরআন হাদিস না বুঝাইবার লাগিয়া। ইটা এক যুগ আমারও শোনা গপ কইয়ার, আমরার বড় মুরব্বী উস্তাদ হলে কইসন ওলা, আমরার মুরব্বী একজন উস্তাদে কইসন, আমরা পড়ার সময় কইসন, এই উস্তাদ মরার প্রায় 25-30 বছর হয়ে গেছে গিয়া। এক উস্তাদে কইরা তানতানোর উস্তাদে গপ করছেন, এক মেসাবেওয়ালা ছাত্র পড়াইতরা মাদ্রাসার ছাত্ররে, হাফিজিয়া মাদ্রাসা। আর ছাত্র পড়াইতে সময় কোনো সময় শিক্ষক হলে জানতে না পারি, এখন দেন হেই ইটা বলদুল্লাহান এখন খাম করেন, হাইওয়ানুল্লাহান বা জানোয়ারুল্লাহান খাম করডা দেখ রায়নি। এক ছাত্র জানোয়ারুল্লাহান বাদ কাম করে, তো কইতে কই দিছুন জানোয়ারুল্লাহান, তবে তাই জানোয়ার কইছেন না, ইলা কইতা না। বলে কিতারে তুই হাইওয়ানুল্লাহান খাম করস কি, তুই তো মানুষুল্লাহান খাম করতি। তে উস্তাদে ওলা কইতরা বাচ্চাইনদের ওই বলদ হল গা বলদ, তুই কোনদিন তোমরা কোনদিন মানুষ হইতে আসবে। আর এক গরিব বেটিয়ে শুনছে, শুনিয়া মনে করছে ইনু মনে করে বলদ মানুষ হয়, বেটিয়ে তাই দেখায় গুলি আইছে মাদ্রাসা, বুঝাইছে বাড়ির দেখা যেগু ওগুলো হয়েছে। গরিব বেটির খেয়েও নাই, ওই এক দেখায় গু আছে পালে হইলরি আল্লাহ দিনও তো মানুষ বনন, অনন্য দেখাও গুদলাইতাম মানুষ হয়ে যাক, আর খাম নাই দেখাটা নিবা। বেটি হাসাও তাই জায়গায় সরল দিলে মানে কলিয়া গিয়া কইছো মেসা কিতা শুনলাম আপনি কইলা অনুবুজিত বলদ মানুষ হন, বলে ওই রগ তোমার সে কইছি, বলে ও গুতা নে রবা আমার গুতা মানুষ বানাইয়া দিও, বুঝতে ও বলদ লইয়া গেছে বেটি মাদ্রাসাত, মেসা বসিয়ান মেসা কইল আল্লাহর হাওলা মিলছে ও মাসাত লাগাই দি। বলদ কোনোদিন মানুষ বানাইতে ক্ষমতা আসেনি। মেসা বেগু বেসিয়া মাদ্রাসাত লাগাই দিছন,
আর কইছন তুমি কয়দিন বাদে খবর লইয়া আইও না, মানুষ বনিয়ালে তোমার কই। বেটিওয়ালা তুইয়া গেছে বলত প্রায় মনোহরক কাম আমরাওয়ালা কইছন কয়দিন যাওয়ার পরে বেটিয়ে কইছে মেসাব আমার বলদ হুয়াই গো মানুষ হয়েছে নি, বলদ গো মানুষ হয়েছে বলে আরে কই তো মানুষ বানাই দিছি বলে খান বলে গো বাইরে ফড়া দিলাইছি বুঝবাইছে বেটিরে আগুয়া পৌঁছ দিছো। বেটি গেছে গিয়া বলে তেগু দেখতাম না বলে না আরো বাদে গো বাল্লা করি ফড়িয়া। আরো কয়েকদিন পরে ইয়া বেটিয়ে কইল মেসা বড় জানে টানের আমার বলদ গুতা মানুষ বানাইছ, কেমন মানুষ হইল দেখতাম বড় জানে টানের আমারে তুমি দেখাও। ও সময় মেসাবে কইলা গো এখন দেখতাই না একবারে দেখাইমু বলে কিলা বলে তোমার ফুয়ারে ওলা ফড়াইয়ার বাইরে ফড়াত দিলাইছি, তোমার ফুয়ারে একটা বিচারক ম্যাজিস্ট্রেট বানাইতাম। বুঝাইছুন ম্যাজিস্ট্রেট যেহেতু বলদটা কি মানুষ হইছে এগুলো বালা করে ম্যাজিস্ট্রেট বানাইতাম। বুঝাইছি আচ্ছা তোমার এমনি কইমু। আরো কয়েকদিন পরে আইসুন বেটি আওয়ার পরে কইলা মেসাব আমার ফুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে না বইছে না। আবার বেটি গেল আরো কয়েকদিন পরে আইয়াল্লে কইলা মেসাব আমার ভুয়া ম্যাজিস্ট্রেটর ওই গেছে নি পড়া শেষ নি বলে হয় এখন তোমার ভুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছো গিয়া তুমি দেখতাই নি বলে হয় তুমি যাও কৌটো অত নম্বর কামরাত গিয়া দেখবা খালা কোট লাগাইয়া বাদ। বুঝাইছি বেটি দিছে বেটা দিছে ভাটাইয়া অমুকা দেখো ইগু তো খানোর ম্যাজিস্ট্রেট বুয়া বেটি তো আর দিল সরল দিলা তো বেটি গেছে গিয়া বেটি গিয়া কৌটোর দরজার মুঠিত গিয়া পুলিশ তখন নেন গার্ড দরজার মুঠিত গিয়া বেটি খুব দিশা দরিয়া সার আর ম্যাজিস্ট্রেটও তার তো খাম চালা খালা কুট লাগায় হর হারে বা বলত কি মানুষ হইলা রে বা বলত ভুয়া আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হইলাই। বুঝাইছি বেটিও কর হয়তো পুলিশে শুনছে দারোয়ানে শুনে গিয়া বলে স্যার বেটি মানুষ গিয়ে আপনার ঘর বলদ ভুয়া আপনি কিতার লাগি হয় ম্যাজিস্ট্রেট তো বুঝছে বলে কি গিয়া আউরি হাওলা করে দিছে অমুকা এত জ্ঞানী মানুষ না বিচারক মানুষ তো ও ম্যাজিস্ট্রেটে কইল ও বেটিও গুলো বা আনো অজ্ঞা পুলিশে আই কইছে গো আইতা গো ম্যাজিস্ট্রেটে তোমার ডাকিতরা বেটিয়ে গিয়া উতার ইয়া কইলা রে বাবা ফুয়া তুমি বলদ আসলা মানুষ বনিয়াইস তুমি ম্যাজিস্ট্রেট পর্যন্ত ইলাই কতদিন থাকি তোমারে দেখতে ভাই আর না দৌড়িয়া খান্দা শুরু করছি। বেটিয়ে ম্যাজিস্ট্রেটে বুঝছে বুঝিয়া কইছে আচ্ছা তুমি যাও কি বাড়িত আমি আই আর তোরা বাদে দারওয়ান দিয়া ফাটাইয়া দিলাইছে বাড়িত দিয়া কইছে আমার গিয়া গড় পরিবার ডে কইও এইটা আমার মা। বাড়িত গেছন যাবার পরে ম্যাজিস্ট্রেটের পরিবারে কইলা তুমি কে সিনিয়র না বলে আমার ফুয়ার বউ তুমি। আর পুলিশে কইয়া দিছে তোমার মা গো তোমার স্বামীর মা হইলা গিয়া তোমার শ্বশুরি তোমার মা তোমার স্বামী ম্যাজিস্ট্রেটে ফাটাইয়া দিছন কইছন তুমি রাখতায়। ম্যাজিস্ট্রেট বাড়িতে আসার পরে ঘটনা বাঙ্গিয়া বুঝলা কইলা গো মা খসায় তোমার এখে কৌটো ফাটাইয়া দিছে বলে অমুক জায়গার হাফিজ চাবে মেসাবে ফাটাইয়া দিছ বলে তুমি আমারে বলদ বুয়া কইয়া ডাকো কিতার লাগি বলে তুমি রে বাবা বলদ আসলাই হদি তুমি বলদ আসলা বলে আসাও কোন কিলা বলে তো আমি বলদ নিয়া দিছি রে বাবা মাদ্রাসা তার মেসাবে তোমারে মানুষ বানাইয়া আরে ম্যাজিস্ট্রেট বানাইছেন বলে হাসানি বলে মেসাবে খানো বলে অমুক জায়গা বলে তে চলো আইসেন ম্যাজিস্ট্রেট মেসাবার কাছে মেসাবার কাছে আমার পরে কইলা মেসাব তুমি যেন আমার কাছে ফাটাইয়া দিলাই কিতাব বুঝিয়া কোন কারণে আমার এই ঘটনাটা ভাঙ্গিয়া খসাই। মেসাবে উঠিয়া কইলা স্যার আমি একটা বালা কাম করিয়া দিছি বেটিটা বড় অসহায় বেটির তো খেও নাই এগু গরু আসলো খালি দেখা এগু বলদ এগু আসলো বেটি এগু খালি টানের বড় কষ্ট করে রাখতে একদিন লইয়া আইছে আইয়া খর আমি বুঝিন কই আমি মানুষ বানাই বলদ পিঠিয়া মানুষ বানাই ওখান বেটির ধারণা আর আমি গরু গু রাখি লাইছি মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে তাঁতি দিয়ে দিয়ে কয়েকদিন চালাইয়া দিছি পরে দেখলাম বালা একজনের হাওলা করতাম ও আপনার হাওলা করিয়া দিছি আপনি বেটিরে সাক্ষা বুঝাইছেন এক উচিয়ালা দেখা দিছিল মাদ্রাসাত বেটি এখন ম্যাজিস্ট্রেট বেটির ফুয়া হয়ে গেছে গিয়ে বেটির একটা আশ্রয় আল্লাহ মিলিয়ে দিছেন না না হও বালা জায়গা তাইছিল দেখা লইয়া হোক বালা জায়গা তাইছে না বেটি হ্যাঁ দেখা লইয়া হোক বালা জায়গা তাইছিল বেটি হওয়ার কারণে বেটিরে নিয়ে দেখো আল্লাহ এনে যে কোনো এক জায়গার মত বালা এক জায়গাত নিয়ে পৌঁছাইছে বাবা এর লাগে মানুষ বনতে হইলে আল্লাহর বন্দেগান শিক্ষার দরকার মানুষের জীবন চরিত্র সুন্দর করতে হইলে নবীজির আদর্শ থাকা দরকার এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে ঘোষণা করেন
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم আল্লাহ আমার নবীরে জানাই দিল, নবী আপনি খোয়া দেন মুমিন পুরুষ যারা বন্ধ খোলাছন বন্ধকলরে জানাইয়া দেও তাদের চক্ষুটারে যেন নিম্নগামী করে আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের তারা হেফাজত করে। চক্ষুটার নিম্নগামী করত আর লজ্জাস্থানের হেফাজত করত। পর্দা হইতে গিয়া দেখেন শরীয়তের একটা হুকুম, পর্দা করা হইল গিয়া ফরজ। পর্দা আমরা প্রত্যেকে করতেও লাগবো। পর্দা না করলে মানুষের জীবনে সম্মান মর্যাদা থাকে না। মানুষ বেহায়া বেসুরত খাজের মধ্যে মানুষ গিয়ে পড়ে যায়। এর লাগি প্রত্যেকে পর্দা করতো, আর পর্দা যদি সঠিকভাবে করে না তাহলে মানুষ গুনাহগার হয়ে যায়। এর লাগি গরর জানালাত পর্দা লাগাইছন, পর্দা শেষ নাই। বাড়ি আউটা দিছি, পর্দা শেষ নাই। সর্বপ্রথম পর্দা আল্লাহ কইছেন পর্দার জন্য চক্ষুর পর্দা, 2 নম্বরে মুখর পর্দা, 3 নম্বরে গোটা দেহর পর্দা। চোখ কন্ট্রোল করি লাইলে মুখও কন্ট্রোল হয়ে যায়, আর মুখ কন্ট্রোল হয়ে গেলে মানুষের গোটা দেহ গুনার থাকি অটোমেটিক বাঁচি যায়। পয়লা চোখ দিয়ে যদি কোনো মানুষের দেখে একজন পুরুষ বালা মহিলার প্রতি সে নজর করছে, দৃষ্টি পড়ছে, একবার কোনো পুরুষে মহিলার প্রতি চোখ পড়লে গুনাহ নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে গুনাহ। ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যদি ওলা একটা পুরুষের বা যদি চোখ পড়ে তাহলে বন্দির গুনাহ হইতো না, দ্বিতীয়বার চাইয়া ঘুরিয়া চাইলে আবার গুনাহ হইব। এর লাগি আল্লাহর বন্দেগান, যার কারণে প্রথমে চক্ষু দিয়া চাওয়ার পরে মানুষে যদি চক্ষুর যদি শরম আইজা পর্দা করিলায় তাহলে অটোমেটিক মানুষে আরেক মানুষের লগে আর মাতিতেও পারত না, সুযোগ পাইত না। আর চকুর পর্দা উঠি গেলে শরম ভাঙ্গি গেলে মাতিতে পারবো, আর মাতিতে মুখর পর্দা যখন উঠি যাইব তখন সে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতে পারবো। তখন অটোমেটিক মানুষ গোটা দেহর দ্বারা নফসানিয়তর দ্বারা গুনার মধ্যে যাইব গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় বল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটি অঙ্গ, একটা ডাল। প্রত্যেকের মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। প্রত্যেকের মধ্যে যদি শরম থাকে না, হায়া থাকে না, তাহলে মানুষের মধ্যে ঈমানের একটা অঙ্গ কমে যায়, হায়া শরম। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ তান হাবিবরে জানাইয়া দিছেন, নবী আপনি জানাইয়া দেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওয়া গো নবী আপনি আমার বন্ধকলরে জানাইয়া দাও যারা মুমিন বন্ধ হল তাদের চক্ষুটারে যেন তারা নিম্নগামী রাখে। চক্ষুটা সাফাইয়া রাখতো, সাফাইয়া দি মুরাদ একবারে খালি তলে দিছা মানে চোখটা বুড়া নজর তাকি ঘুরাইয়া রাখা। চোখ পড়বো আলিমর পড়বো, হাফিজর পড়বো, মুরব্বীরও পড়বো, মাস্টারের পড়বো। যে কোনো মহিলার বা একবার চোখ পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার বদ নজরে চাইলে তার গুণা হয়ে যাইব গিয়া। একটা মাটি লাও আপনার আর গ্রাম মিষ্টি লাও কন্যানি বাবা, আগে কইতা উষ্টা লাও, এখন তো উষ্টা লাও আর কন্যা মানছে, এখন মিষ্টি লাও। কেনে কয় উষ্টা লাও আগে কইতা, এখন দাম কমার, এখন দাম হয়ে গেছে, ভাল্লা চুটি গেছে হলার। ও মিষ্টি লাও কোনো বড় ইয়ারলে ধরলে গুর নজর লাগি যাইব, মানছে দেখিলিবা এগু গুরুন ভাতা দিয়া ফের উঠি থইন হলার। মিষ্টি লাও কমলা ধরছে, ফানি লাও ধরছে, বালা কোনো ফল ধরছে, হইবা গু গুড়ো কি গুড় চোখ পড়ে যাব, নজর লাগি যাব। ও তো মানুষের নজর লাগবো না, অগু নজর লাগি যাব খালি গুড়ো মানছে এখন গুড়ো ওলা মানুষ। আমরা গুড়িয়া রাখতাম মেয়ে সন্তানটে সম্মানী মেরে, মেয়কলরে আমরা ঘরের মধ্যে আনছি সম্মানী অবস্থায়, 1 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করিয়া মেয়েরে গড় আনলাম। মা বোনকলরে আমরা ঘরের ভিতরে আড়ালে লুকায়িত অবস্থায় আমরা রাখতাম। মেয়েদের রে আদবর সহিত আমরা লুকায়িত অবস্থায় মেয়েদের আমরা কই নিতাম, ডাক্তারের কাছে লইয়া যাইতাম, আমরা কুটুম বাড়ি লইয়া যাইতাম, প্রয়োজনে রাস্তা ডাক্তারের কাছে যাইতাম, প্রয়োজনে মার্কেটও যাইতাম। কিন্তু প্রকাশ্য হবে সব সময় হর অবস্থায় মহিলা হলে মার্কেট করতে পারেন না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া পর্দা করার তৌফিক দেখুয়া, শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মোহতরম হাজির নে কারাম, আমার খুশলা শিক্ষা সম্পর্কে যতটুকু আলোচনা করছি, শিক্ষার দিকে সবাই গুরুত্ব দেন। শিক্ষা কোনোদিন কোনো মানুষে বাবা সিনাইয়া নিতে পারে না।
আর শিক্ষিত মানুষে আল্লাহ কোনোদিন জমিনও মানুষের সম্মান মর্যাদা কমে না।